মামুনুর রশিদ। সারা বাংলায় শুনতে পাই পীর সাহেব জন্ম নাই। صل على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن عظيم الدين ألا له الخلق والأمر وقال تعالى أيضا وما رميت إذ رميت ولكن الله رمى। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, ধনুট উপজেলা শাখা দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং সামনে উপস্থিত তৌহিদি জনতা, সম্মানিত জনতা, তৌহিদি জনতা, আমি আমার কথা বলার শুরুতে 5ই আগস্টের যে উত্থান পতন হয়েছে, সে উত্থান পতনে ছাত্র জনতার এই উত্থান পতনে যে সমস্ত ভাইরা এবং বোনেরা শাহাদত বরণ করেছেন তাদেরকে প্রথমে স্মরণ করছি। সম্মানিত তৌহিদি জনতা, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা দেখেছি ক্ষমতার অনেকবারই হাত বদল হয়েছে, অনেকবার ক্ষমতার হাত বদল হয়েছে। কোনবার আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, তারপরে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, আবার জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় এসেছে, আবারও বিএনপি এসেছে, আওয়ামী লীগ এসেছে। আমরা যখন আজ এখানে কথা বলছি, দীর্ঘ 15টি বছর ধরে আমরা আওয়ামী সরকারের নির্যাতিত নিষ্পেষিত জনতা হিসেবে বাংলাদেশে বসবাস করছি, ঠিক কিনা বলে? সংগ্রামী তৌহিদি জনতা, এই ক্ষমতার হাত বদল হয়েছে, কিন্তু বাংলাদেশের বাঙালি জাতির কোনো ভাগ্যের উন্নয়ন হয়নি। আমি বলতে চাই, বাঙালির ভাগ্যের উন্নয়নের জন্য একমাত্র গ্যারান্টিযুক্ত সংবিধান হলো কোরআনী সংবিধান, আসমানি সংবিধান। এই আসমানি সংবিধানকে প্রতিষ্ঠা করার জন্য পীর সাহেব জন্ম নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বাংলাদেশের সর্বস্তরে, বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আনাচে কানাচে কাজ করে যাচ্ছে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা পীর সাহেব চরমনে আহত এই বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের তাকে ছাড়া দিয়ে আগামী দিনে আজকে যেমন ছাত্র জনতার গণ আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয়ে জালিম সরকারের পতন ঘটিয়েছে, আমরা আগামী দিনে দেখতে চাই ছাত্র জনতা সহ সর্বস্তরের জনতার গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই। 52 সালের ভাষা আন্দোলন দেখেছি, 1971 সালের স্বাধীনতা আন্দোলন দেখেছি। আমরা সেখানে স্বাধীনতা অর্জন করে আজ বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটা স্বাধীন ভূখণ্ড হিসেবে আমরা আমাদের পৃথিবীর কাছে আমরা উপস্থাপন করতে পেরেছি। এই পর্যায়ে আরেকটা আন্দোলনের প্রয়োজন, সেই আন্দোলন হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। এই আন্দোলন হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার আন্দোলন। আজকে সারা এই আন্দোলন সফল হওয়ার পরে বিভিন্ন ধরনের মানুষ আমাদেরকে ফোন করে জানান দিচ্ছে, আজ যদি বাংলাদেশে সমস্ত ইসলামী দল একত্রিত হতে পারত, তাহলে আগামী দিনে ইসলামী আইন প্রতিষ্ঠা করে আসছে এই বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্রে পরিণত হতে পারত। ভাইরা আমার, তার দিকে ভাইরা বলে, সাধারণ মানুষরা বলে, যারা রাজনীতি করে তারা বলে, যারা রাজনীতি করে না তাদেরও একই কথা। আমি বলতে চাই, এটা কেন্দ্র দেখতেছে এবং কেন্দ্র একটা সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়া খুনি হাসিনা যেমন দেশ ছেড়েছে, আগামী দিনে তৌহিদি জনতার আন্দোলনের মধ্য দিয়া এই পচা সংবিধানকে আমরা বাংলার জমিন থেকে উৎখাত করে আমরা বাংলাদেশের সংসদে আল্লাহ দেওয়া সংবিধান প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে কাজ করতে হবে, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে, ভাই ভাইয়ের শত্রুতা ভুলে গিয়ে, পাড়ায় গ্রামের শত্রুতা ভুলে গিয়ে, রাজনীতি দলের শত্রুতা ভুলে গিয়ে আজকে আমরা সবাই একসাথ হয়েছে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। সমস্ত মতবাদ ভুলে গিয়ে আমরা আগামী দিনে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। আজকে পীর সাহেব চরমনার যে নেতৃত্ব দিয়েছেন, যে সাহসিকতা দেখিয়েছেন, আপনাদের কাছে আমি বলতে চাই, বাংলাদেশের যত রাজনৈতিক দল রয়েছে
রাজনৈতিক দলের যত নেতা রয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের নামি সাহেব এবং নাইবে আমি নির্ভীকভাবে বলিষ্ঠ কণ্ঠে রাজপথে যে ভূমিকা রেখেছে, কোন রাজনৈতিক দলের কোন নেতা এরকম চরিত্র আপনারা হুঙ্কার আপনারা দেখাতে পারবেন না। আমরা বলতে চাই, এই হুঙ্কার যদি আগামী দিনে ঠিক থাকে, আমাদের পীর সাহেব কর্ম নয়, নাইলে আমি যদি এই হুঙ্কার নিয়ে সামনের দিকে এগিয়ে যাই, আর আমরা যদি সঠিক নেতৃত্ব দেখতে পাই, আগামী দিনের বাংলাদেশ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, ইসলামী আইন প্রতিষ্ঠার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে উদ্যত আহ্বান জানাবো, আজকে শিশু থেকে কিশোর থেকে ইসলামী আন্দোলন আজকে যৌবনে পৌঁছেছে, আর ঠিক সেই সময়ে আল্লাহ তাআলা বাংলাদেশের জন্য একটা অবস্থা তৈরি করে দিয়েছে। এই অবস্থাটাকে আমাদের কাজে লাগাতে হবে, ঠিক কিনা বলে? এই অবস্থাটাকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা ইসলামী আন্দোলন দাওয়াত নিয়ে যেখানেই যাব, আমার মনে হয় আপনাদেরকে ফিরে দিবে না। মানুষ চাচ্ছে এই দ্বিতীয় শক্তি, প্রথম শক্তি ও দ্বিতীয় শক্তি, এই রাক্ষসী শক্তি, এই জ্বালানি শক্তির থেকে বাঁচিয়ে একটা তৃতীয় শক্তির উত্থান ঘটুক, সর্বস্তরের জনতা এটা চায়। আর এই তৃতীয় শক্তি হিসাবে পীর সাহেব চরমনায় আজকে বাংলা রাজনীতি অঙ্গনে যে ভূমিকা দেখিয়েছে, তাদের প্রতি আজ বাংলাদেশের আপামর জনতা আস্থা অর্জন করেছে। আমার মনে হয় আমরা যদি ইসলামী আন্দোলনের প্ল্যাটফর্মে আমাদের নেতা কর্মীরা ঠিকভাবে দায়িত্ব পালন করে, আগামী দিনে ইনশাআল্লাহ আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে। সংগ্রামী তৌহিদি জনতা, তাই আমি আপনাদেরকে উদ্যত আহ্বান জানাবো, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে, সংকট ভুলে গিয়ে আগামী দিনে আপনারা বাংলাদেশের জমিনে ইসলামী আইন প্রতিষ্ঠা করার জন্য কর্মতৎপরতা চালিয়ে যান, আন্দোলনকে শান্ত করুন, গতিশীল করুন। আগামী দিন আসুন ইনশাআল্লাহ ইসলামী আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আমাদের জীবদ্দশায় আমরা যেন ইসলামী আইন প্রতিষ্ঠা দেখে যেতে পারি, আল্লাহর কাছে দোয়া করে। এবং আপনাদের যে আয়োজন করেছেন, আমাদের সাধুবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।